শয়তান কোনদিন বান্দারে ধোঁকা যখন দেয়, ভালো কাজের কথাও যখন বলে, উদ্দেশ্য কি থাকে? এক সাহাবী রাত্রেবেলা ঘুমায়, সকালবেলা ভোরবেলা ফজরের নামাজের আগ দিয়া তাহাজ্জুদের জন্য জাগবে। কারণ তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার জমিনে বসবাস করেন, সারা রাত আপনার জেগে নামাজের দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নামাজের জন্য বললাম, তবে কতটুকু বলে, রাতের অর্ধেক অথবা তার চাইতে কিছুটা কম। আল্লাহ পাক পয়গম্বরকে তাহাজ্জুদের জন্য অর্ডার করলেন, তবে সারা রাত নয়। সাহাবা আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখে শিখে তারাও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রাত্রিবেলা যখন তাহাজ্জুদের সময় উঠবে, এদিক দিয়ে শয়তান সুন্দর করে এসে সাহাবীকে ঘুম পাড়ায় দেয়। উঠতে যাবে, উঠতে পারলো না, ঘুম পাড়ায় দিল। শরীর টিপলো, মাথা টিপলো, পাও টিপলো, সুন্দর করে আরামের ঘুম পাড়ায় দিয়া ফজরের নামাজের সময় যখন চলে আসছে, এই সাহাবী লাফ দিয়া ঘুম থেকে জেগে তাকায় দেখে, ওই যে সময় এখন যেটা দেখা যায়, এটা নামাজের সময় নাই, এটা ফজরের আজানের টাইম হয়ে গেছে। এবার ডাক দিয়া বলে, আস্তাগফিরুল্লাহ, মালিক তুমি আমাকে আমার উপরে এমন ভাবে রাগান্বিত হয়ে গেছো যে রাত্রিবেলা তোমার মাগফিরাত কামনায় তুমি আমাকে জাগার মতো সুযোগ দাও নাই। এই সাহাবী চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দেয়। নিয়ত করে ফেললো, আগের দিন যেহেতু আজকে আমার মিস হয়ে গেল, যেহেতু আজকের রাত্রিটা এশারের নামাজ আদায় করলাম, এখন সুন্দর করে রাত্রিবেলা নামাজের পর ঘুমের বিছানায় যাব না, কি করব? বলে, সারাটা রাত গতকালে যেই নামাজগুলো মিস হলো, গতকালেরটা আজকেরটা মিলায় সারাটা রাত আল্লাহর দরবারে নামাজ দাঁড়ায় যাব। মুমিন বান্দারা যারা, তাদের হালত এমনই হয়, মুমিনরা যখন কোন নেকের কাছে থাকতে পারে না, আফসোসে তার দিলটা ফেটে যায়, যার কারণে আজের কাজা কাফারা সবগুলো সে আদায় করতে চায়। একজন সাহাবী হওয়ার পরে তার অবস্থা তো এমনই হওয়া দরকার, যার কারণে আগের রাতের অবস্থা বিবেচনা করে এবার সারাটা রাত তাহাজ্জুদের নামাজের জন্য এশারের পরে যায় নামাজ বিছায় ফেলছে। বলেন তো, এই সাহাবী যে যায় নামাজ বিছাইছে নামাজের জন্য, শয়তান কি দূর থেকে দেখে না দেখে না? দরজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় শয়তান কপাল চাপড়ে, আহারে আহারে, কি করলাম কি করলাম, ইন্না লিল্লাহ। কেন তারা আগের দিন ঘুম পাড়াইতে গেলাম, এই যে আগের দিনের কাজা কাফারা সব আজকে আদায় করতেছে, এটা কোনো কথা? শয়তান পেরেশানিতে পড়ে গেছে, কারণ শয়তান তো চাইছে নামাজ না পড়ায়নি রাখতে। এখন দেখে নামাজ একদিন না পড়াইতে যায় যে সারা রাত নামাজ পড়তেছে, তার মানে লস হয়ে গেল না ব্যবসায়? কি বলেন? হিসাবে একটু কি হয়েছে, ভুল ভুল হয়ে গেছে। পরের দিন যখন রাত্রেবেলা সাহাব ঘুমায়, শয়তান এসে গেছে, দরজার ভিতরে সুন্দর করে ডাক দেয়, মাথার ভিতরে হাত দিয়া দিয়া ডাক দেয়া, কয়, ভাই উঠেন। সাহাবী কয়, কি রে, রাত্রেবেলা তো আমরা জাগা লাগান, আমি তো অটোমেটিক উঠি। এবার তুই আবার কে? আমি আপনারা ডাকতে আসছি, নামাজ পড়বেন না? তুই কে বল আগে, তাড়াতাড়ি হাতটা ধরে ফেলছে। শয়তান ধরার ডাক দেয়া, কয়, আমি ইবলিস। মানে কি? তুই আমারে কেন ডাকতে আসছিস, কিসের জন্য আসছিস? বলে, নামাজ পড়বেন না? কয়, আমি নামাজ পড়ি না না পড়ি তোর মাথা ব্যথা হওয়ার কথা, আমি কেন নামাজ পড়ি? তো তুই আমারে ডাকতে আসছিস? বলে, হ্যাঁ। কেন? আমাকে যেহেতু ডাকতে আসছিস, তার মানে তোর উদ্দেশ্য ভালো না। বল কি উদ্দেশ্য? শয়তান ডাক দেয়া বলতেছে, দয়া করে মাফ করবেন, গতকালের আগের রাতে আপনারা ঘুম পাড়াইছিলাম, ব্যবসা ভুল হয়ে গেছে। আমি মনে করছিলাম মনে হয় একটু আপনারা ঘুম পাড়ায় রাখতে পারলে ঘুমাইবেন, নামাজ পড়বেন না। চিন্তাও করি নাই গতকাল রাত্রের একটা ডাক্তারের ভুলের কারণে আজকে সারা রাত নামাজ পড়ছেন আপনি। আমি চিন্তা করছি 4 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, 10 রাকাত যা পড়ুক, সারাটা রাত যেন না পড়ে। যার কারণে গতকালের মতো ভুল আজকে করি নাই, সময় মতো জাগায় দেওয়ার জন্য চলে আসছি। কারণ আজকেও যদি ঘুমান না জানি 1 সপ্তাহ লাগাতার নামাজ আদায় করবেন। শয়তানের কাজ হলো বান্দারে ধোঁকা দিয়া কোনো মতে নেক সুরত থেকে ফেরা দেওয়ার জন্য, নেকের কাছ থেকে ফেরত দেওয়ার জন্য চায়। যার কারণে ইবলিস 24টা ঘন্টা যুবকদের মনের ভিতরে ধোঁকা দিয়া বলে, বাবারে এটা করিস না, ওইটা করিস না, নামাজ তো পড়বি, টাইম তো একটা আছেই। এই যুবক বয়সে যদি মসজিদে যাস তাহলে মানুষ কি বলে, যুবক বয়সে যদি দাড়ি রাখোস তাহলে মানুষ কি বলবে, এই যুবক বয়সে দাড়ি রাখা দরকার নাই, তাহলে সুন্দরী মাইয়া বিয়া করতে পারতি না।
ধোকা দেয় না? মনে রাখবেন, যার সুন্নত আছে, যার দাড়ি আছে, ইনশাআল্লাহ কোনোদিন বিবির মাধ্যমে সে ঠকবে না। আর যে বেটা আরেক সুন্দরী মেয়েরে বিয়ে করতে চায় দাড়ি চাইছা, মনে রাখবেন সুন্দরী গুলা বাংলাদেশে অধিকাংশই যদি বোরকার ভিতরে না থাকে, পর্দার ভিতরে না থাকে, এগুলা ভালো থাকতে পারে না। কারণ যেই পরিবেশ, যেই পরিস্থিতি, সমাজের পরিস্থিতি খুব বেশি ভালো নাই। আপনি যদি মনে করেন আপনার দাড়ি দরকার নাই, সুন্দরী দরকার, সুন্দরী পাবেন, কিন্তু প্রত্যেক দিন নিয়ম তান্ত্রিকতার সাথে, ইখলাসের সাথে জারুর পানিও খাইবেন। এটা খাইবেন আপনি 100%। কারণ আপনি সুন্দরী দেখছেন, রাসূল বলেন ফাযফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি দ্বীনকে প্রাধান্য দাও, নয়তো তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। অধিকাংশ বান্দারা, যুবকেরা দ্বীনকে প্রাধান্য না দেওয়ার কারণে জিন্দেগিতে বউয়ের পিঠা খাইতে খাইতে কবরে যায়, আর মরেও বউর চিন্তায়। গবেষকরা বলেছে তো, এক গবেষণা, এদেশের বিশ্বের অধিকাংশ পুরুষেরা বউর চিন্তায় মারা যায়। তো মরবেই তো, ওর তো বউ না, ওটা তো দজ্জাল। এই কারণে কেউ যদি এই নিয়ত করে আমি সুন্নাহর পথে চলবো এবং সুন্নাহওয়ালা মেয়ে বিবাহ করব, হয়তো সম্পদ পাবেন না, সৌন্দর্য পাবেন না, কিন্তু ঘরের ভিতরে একটা মা ফাতেমার মতো আখলাকওয়ালা নারী পাবেন, যেই নারীর হাত ধরে আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। এটা বিশ্বাস রাখেন অন্তত। শয়তান আপনারা ধোকা দেয়, সুন্দরী কর, ঢাকায় বাড়ি আসেনি, দেখ কয়তলা, 5 তলা লাগবে। আরে 5 তলা দিয়ে কি করবি? 5 তলা একটা বাড়ি হয়ে গেলে খালি খামু আর ঘুরমু। হে তো বুঝে না, এই 5 তলা বিল্ডিং এর খাটে যখন ঘুমাবে তখন খাটে আর জায়গা থাকবে না, বউ লাথি দিয়ে নিচে নামায় দিবে। এটা তো আর বুঝে না সে। শয়তান তার ধোকা দিস। শয়তান ধোকা দেয় বান্দাকে বারবার। নামাজের ভিতরে যায় শয়তান ধোকা দেয়, যার কারণে ব্যবসার চিন্তা নামাজের ভিতরে চলে আসে, ঠিক কিনা? এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা। খবরদার মুমিন, অতীতেই যারা সফলতা লাভ করেছে তারা একমাত্র নফস পবিত্র করার মাধ্যমে সফল হয়েছে। সুতরাং প্রত্যেকটা মুমিনের অন্তরে একটা নফস আছে। রাসূল বলেন এই বান্দারা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। আল্লাহর নবী ডাক দিয়া বলেন বান্দার তো নফস আছে, অন্তর আছে। এই আপনাদের এলাকায়, আমাদের এলাকায়, বাংলাদেশের ভিতরে যখন ফল, বান্দারা আমের সময় ফল পায়, দেখবেন আমের সময় যখন আম পাকে, উপরে আমের ঘ্রাণও ছড়ায়, চামড়াও লাল হয়ে যায়, ঠিক কিনা? চামড়া লাল হওয়া, ঘ্রাণ ছড়ানো মানেই হলো আমটার ভিতরে পাকা। একজন ইমানদারের ইমান যদি পাকে যায় তাহলে তার অবশ্যই উপরে বান্দার ইমানের ঘ্রাণটা আর চামড়াটাও পেকে যাবে। যদি বান্দার ইমান পেকে যায় তাহলে ইমানের ঘ্রাণ বান্দার তার দেহের ভিতরে ছড়াবে, ইমানের ঘ্রাণ তার পাগড়িতে দেখা যাবে, ইমানের ঘ্রাণ তার দাড়িতে দেখা যাবে, ইমানের ঘ্রাণ তার নামাজে দেখা যায়, ইমানের ঘ্রাণ তার সমস্ত কার্যক্রমে দেখা যায়। আর যদি কোনো বান্দার অন্তর অপবিত্র হয়ে যায়, রাসূল বলেন ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন তার অন্তর খারাপ তখন আল্লাহর নবী বলেন পা থেকে মাথা পর্যন্ত সব খারাপ হয়ে যায়। যেমন নাকি ফলটা যখন পচে যায় তখন চামড়ায় কালো দাগ হয়, ফলটা যখন পচে যায় উপরে দুর্গন্ধ ছড়ায়। কোন মুমিন যখন তার অন্তরটাকে পচায় ফেলে, কোন মুসলমান যখন তার নফসকে পচায় ফেলে, ওই পচানো নফসের কারণে বান্দা